আজকাল ঘরে ঘরে একই প্রবলেম, বাচ্চাদেরকে নিয়ে যে ভেজিটেবল খেতে চায় না। আর পিৎজার প্রতি বাচ্চাদের আকর্ষণের কোনো কমতি নাই। তাই আমি পিৎজার ভিতরে সবজি দিয়ে এভাবে বানালাম যেন বাচ্চাদেরকে সবজিটা খাওয়ানো যায়। এই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো শুরু করছি। প্রথমে একটি বাটি নিয়ে নিচ্ছি, দিয়ে দিব এক এক করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস। প্রথমে দিয়ে দিলাম 3 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, 4 টেবিল চামচ চিনি, 1.5 চা চামচ ইস্ট, 4 টেবিল চামচ সয়াবিন তেল, এটাকে একটু ভালো করে মিশিয়ে এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। এটাকে যত ভালোভাবে মেখে নেওয়া যাবে তত ভালো ডোটা ফুলবে। এখন আর একটু উপরে তেল দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। এটা এখন আমি র্যাপিং করে আধা ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। এদিকে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু তেল, 2 টেবিল চামচের মতো, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এলাচ 2টা, তেজপাতা 2টা, পরিমাণ মতো লবণ। এখানে আমি হাফ কাপ মুরগির বুকের মাংস নিয়ে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে আর একটু লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। সেটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। এটা একটু ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দিব আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, আর হাফ কাপ পেঁয়াজ কুচি। এটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচানো হাফ কাপ, গাজর কুচি হাফ কাপ, এটা আমি পানি দিব না, এখানে এভাবে ভালো করে ভেজে ভেজে হালকা একটু সিদ্ধ করে নিব। আর তেজপাতা আর এলাচি উঠিয়ে ফেলে দিচ্ছি। 2 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস। এখন এটা হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে রাখছি হালকা ঠান্ডা হওয়ার জন্য। হয়ে গেল ভিতরের পুরটা। এখন এদিকে আমার ডোটাও ফুলে রেডি হয়ে গেছে। এটাকে আমি ভালো করে মেখে রুটি বানানোর জন্য কয়েকটা ভাগ করে নিচ্ছি। আমার এখানে যতগুলো রুটি লাগবে আমি ততগুলো ভাগ করে নিচ্ছি। মেলে নিচ্ছি একটা রুটি। এটা নিচেরটা একটু মোটা করে বেলে নিচ্ছি। এখন প্লেটের মধ্যে সেট করে দিচ্ছি। এখন উপরে যেটা দিব সেটা বেলে নিচ্ছি। এটাকে আমি কেটে নিচ্ছি। এটা কিভাবে বলবো, দেখে বুঝে নেবেন কিভাবে কাটছি। একটু আগে পিছনে করে এভাবে কেটে নিচ্ছি। এটা দিয়েও কাটা যাবে।
এটাই কাটা সহজ, এটা দিয়ে। ছুরি দিয়ে কাটা একটু কষ্ট। এখন এটার উপরে টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি চিকেন আর ভেজিটেবলের পুরটা। এখন উপরের ওই রুটিটা দিয়ে দিচ্ছি যেটা আমি কেটে রেখেছিলাম। এখন আরেকটা রুটি বেলে নিচ্ছি, এটা দিয়ে আমি একটু ডিজাইন করব। এখান থেকে বড় বড় 3টা নিয়ে নিলাম। 3টা নিয়ে আমি বেনি যেভাবে করে এভাবে আমি করে নিচ্ছি। আরেকটা আমি করে নিচ্ছি। 3টা আমি করে নিলাম। এটা চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে দিচ্ছি। এখন আরেকটা রুটি বেলে নিচ্ছি। এখন 3টা আমি পাতা কেটে নিচ্ছি। সাইড দিয়ে একটু কেটে কেটে পাতা তৈরি করে নিচ্ছি। এখন ওইটার উপরে আমি পাতাগুলো সেট করে দিচ্ছি। আর একটা ফুল বানিয়ে নিচ্ছি, গোলাপ ফুলের মতো একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটা আমি সেট করে দিলাম। হয়ে গেল আমার বানানো। এখন আমি এটার উপরে একটা ডিমের কুসুম আর একটু লিকুইড দুধ দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এটা আমি এখন ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিট বেক করে নিয়ে আসছি। এখন হয়ে গেল আমার নিউ স্টাইল পিৎজা। এখন আমি কেটে দেখাচ্ছি। ভিতরটা একদম পুরে ঠাসা হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনারাও বাসায় বানিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের আশায় রইলাম আমি। খেতে পারি আমি হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।